মা এইখানে কত শিল্পপতি আছে, সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, কত দোকানের মালিক আছে, কিন্তু মা বলে ডাক দেওয়ার মতো মালিক নাই গো। আল্লাহ দেখো আমার ভাইরা কেহ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেউ বসে বসে কান্দা। হ্যাঁ যুবক, এখন চিল্লাবার কানবা 2টা মিনিট। তুমি আমার মালিক রে বুঝায়া কবি ইলিয়াস ভাই, আমিও তো তোমার মতো মা নাই গো। আমারও জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই রাজশাহীর ওই ছেলেটা আমার রুমের মধ্যে বসে আমার হাত ধরে অবিসুরাতে কান্দে আর বলে, হুজুর মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আপনার ওয়াজ শুনি আর কান্দি, কারণ আপনিও মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাইতেন না, খালার বাড়ি যাইতেন, আবার তো একটা খালাও নাই। আমি চাচার বাড়িতে যাই গো হুজুর, আমার দুঃখ বুঝার মতো এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ছেলেটার হাতটা ধরিয়া দোয়া করে দিলাম, বাবা ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিছে, আমিও দোয়া করি আল্লাহ তোরেও দিবে, কিন্তু বাবা তাহাজ্জুদে মার জন্য বেশি বেশি দোয়া করিস, বাবার জন্য দোয়া করিস, বড় দোয়া করিস না। আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে রে, কার বাড়ি বরিশাল ভোলা, কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর। আল্লাহ কার বাড়ি শরিয়তপুর, তুমি তাকায়া দেখো ফরিদপুর। আল্লাহ কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি মানিকগঞ্জ, কার বাড়ি ফরিদগঞ্জ। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কাঁদবে, তুমি তো বলছো চোখের পানি পড়তে দেরি আছে, আমি মালিক মাফ করতে দেরি করি না। আল্লাহ আমি তো কত বছর মা খুঁয়া ডাকি না। আরে আমার সামনে আর মাত্র 1.5 মাস আছে, এরপরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে। 1.5 মাসের কম আছে, আর মাত্র 1 মাস 9 দিন আছে রমজানের। কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে ইফতারি করবে, আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নম্বরে পারবে না, চিল্লায়া চিল্লায়া কান্দা দেখাও মালিক রে। আমার মতো কপাল পড়াই, আমার মতো কপাল পড়া এই জগতে না। দেখো কেমনে বলে আমার মা কয়, তুমি দেখো মালিক এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ হয় আর কাঁদে রে। আল্লাহ এরকম কত জনে মাহারা। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বিছনাটা টান করে দেন আর চেয়ারগুলো ছেড়ে দিয়ে নিচে বসেন, খুব ভালো লাগবে। যারা যুবক আছেন চেয়ারগুলো উঠাই ফেলেন, বিছনাটা সোজা করে দেন। এই বিছনা সোজা করো, বিছটা সোজা করো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই বিছটা সোজা করো, স্যান্ডেলের উপর দিয়েই করো। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। খুব দ্রুত দ্রুত। আর এই ভাগে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকেলা টন বাজ বাড়া, মাস্টার বাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই বিশ্ব টান করো খুব দ্রুত দ্রুত। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে আল্লাহ আল্লাহ। এটার আওয়াজ বাড়া, এটা আওয়াজ দে, রিভাব বাড়া। আল্লাহ 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 আল্লাহ। মেয়ে ছেলেরা ভিতরে যাও। আল্লাহ 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 আল্লাহ। ইকো আপ করো। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
ঢাকার রাজধানী ঐতিহ্যবাহী মিরপুর 11 রিহুল কোরআন ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বসো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব রফিকুল আলম, প্রধান অতিথি আমিনুল হক, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান আল হুসাইনি, আজকের মাহফিলে আরেকজন উদীয়মান তরুণ বক্তা মুফতি রবিউল্লাহ রাজ্জাকি এবং অনেক বিশেষ অতিথিবৃন্দর নাম আসছে। জনাব হাজী আবু তাইয়েব সাহেব, নজরুল ইসলাম নজু, আবুল খায়ের বুরহানুদ্দিন মিয়াজি, আব্দুস সুবহান, শফিকুল আলম সঞ্জু, খোকন খান, কাকন খান সহ আজকের মাহফিলে আরজ গুজার আপনাদের প্রিয় মানুষ কারি মাওলানা নজরুল ইসলাম সালিহি, কোরআন তেলাওয়াতে আব্দুল আল মাহমুদ, মনসব বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তলাবা। আজকে 21শে জানুয়ারি 2025 আজকের মাহফিল সফল হয়েছে। আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন, এতে আপনি খুশি না বেজার? জোরে রিভাব বাড়াও, রিভাব ভেস বাড়াও, টন বাড়াও, ইকো আপ থাকবে, একসাথে বলতে হবে। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এতে যদি জীবন চলে যায় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। শেষ? আর পারবা না? তাকবীর দিবা তো পুরা কমপ্লিট দিবা, মারহাবা বলেন। তাকবীর এভাবে হবে, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর শত্রুরা, দিন ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। এগুলো পারা যাবে না? যাবে? বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, হাতটা উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। আরো জোরে ডাক দেন, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ দেখো তোমার পাগলগুলি তোমাকে অনেক ভালোবাসে। কনকনে শীতের মধ্যে সব কাজকর্ম ঘুম বাদ দিয়া এই মাহফিলে বসে আছে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন, এদের সন্তানদেরকে অলি বানায় দেন, এদের জীবনকে সুন্দর করে দেন। আওয়াজ কমাবি না, বাড়ায়। এই বলেন তো যতদিন বাঁচবো কাকে ভালোবাসবো? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত একমাত্র আমারই করবা, খেদমত করবা মা বাবার। ঠিক না বে ঠিক? এই চাঁদটা হলো মেরাজের চাঁদ, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার চাঁদ, তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেওয়ার চাঁদ। এই চাঁদে অন্য মাসের থেকে 10 গুণ সওয়াব আল্লাহ পাক বাড়ায় দেয়। আরো জোরে বলেন।
এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার নবী একটা দোয়া পড়তেন। দোয়াটা আজকে আপনি আমার সাথে পড়েন, 1 বছরের হায়াত বাড়ায় দেবেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রমজান আগামী বছর আর পাবো কিনা জানি না, ঠিক না ঠিক? এই রজবের চাঁদ আর পাবো কিনা জানি না, তবে একটা জিনিস মাথায় রাখেন, যারা রজব আর শাবান আর রমজান পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকে আল্লাহ তাকে 1 বছরের সওয়াব রিজার্ভ রেখে দেয়। এই দোয়াটা হাঁটবো চলবো এবং 5 ওয়াক্ত নামাজে অবশ্যই ভেরি ভেরি সদা সর্বদা বেশি বেশি সওয়াব অর্জন করার জন্য পড়ব। মহিলা মা বোনরাও ঘরের মধ্যে বসে এই দোয়াটা পড়বেন। কোনো মহিলা যদি এই দোয়াটা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1 বছরের এক্সট্রা সওয়াব দান করে। আমি আবার আপনাদের দোয়াটা পড়ায় দেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। হয়েছে তো আমি কইছি কে কে ভাগবে আর হে তাকবীর দিতেছে। এই কামই করে যারা দাঁড়িয়ে আছেন ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, ছাত্র সমাজদেরকে বলবো ওদেরকে বসায় দেন। আর যদি বসতে না চায় ছোট্ট ছোট ধাক্কা দিয়ে ওরে বাসায় পাঠাই দেন। আর এই গাড়িটাকে আরো সামনে নিতে হবে। এই গাড়িটার জন্য দেখা যাচ্ছে না, এই গাড়িটা আরো সামনে নেন। আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। আরো জোরে বড় আমিন। বলেন তো বাবা, এই দুনিয়া কি চিরদিন থাকতে পারবো? ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মরণটা কবে হবে তুমি একটু কয়ে দাও। আল্লাহ আমার মৃত্যুটা কবে হবে যদি আগের থেকে বলে দিতা, অন্তত 1 বছর আগে বললে 1টা বছর তোমার একটু পরাণ ভরে ডাকতে পারতাম। আমার আল্লাহ বলেন, আমি যদি তোমার মৃত্যুর খবর আগে বলে দেই, আমি যদি আগে বলে দেই, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম মৃত্যুর খবর আমি আল্লাহ ছাড়া কোনো ফেরেশতাও জানে না, আর আমি মৃত্যুর আগ পর্যন্ত কাউরে জানাবো না, বুঝতেও দেব না যে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি ইয়াকুবের কারণে আমার এই নিয়মটা ভঙ্গন করতে চাই না। আল্লাহু আকবার বলেন তো। তবে আমি তোমার মৃত্যুর কিছু সিমটম আলামত বর্ণনা করবে, এতে বুঝবা যে তোমার মৃত্যু সন্নিকটে খুব তাড়াতাড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেন তো সেই আলামতগুলা কি? 1 নাম্বার আমার দিকে তাকান। আল্লাহ আল্লাহ, এখন দিলটা নরম করবেন। কত মানুষ মরে যাইতেছে, কথা ঠিক না ঠিক? বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে, ছোট ভাইয়ের বউর মারা যাইতেছে, বড় ভাইয়ের বউ বাইসা রয়েছে, ঠিক না? প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে 3, 4, 5, 10 বছর লাত্তি উষ্টা খাইয়া পায়খানা প্রস্রাব খাইয়া লোকটা এখনো বেঁচে আছে, আল্লাহ তাকে নেন না। আবার দেখা গেছে হঠাৎ করে একটা বাচ্চা জন্ম দিতে মারা গেছে, আসলে নাই? তার থেকে 20 বছরের ছোট মারা গেছে। বাজান এবার আমার ভালোর দিকে আল্লাহর দিকে তাকান, আর নজরটা মদিনার দিকে দেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলেন, মালিক রে, তুমি যদি আমার একটু জানায় দিতা মালিক, আমার মৃত্যুর পরওয়ানা আজরাইল কখন পাঠাইবা? আল্লাহ বলেন, ইয়াকুব রে, আমি দুনিয়ার নিয়ম ভঙ্গন করতে চাই না। মৃত্যু কখন কার আসবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে জানাবো না রে ইয়াকুব। তবে একটা কথা শোন রে ইয়াকুব, যখন তোমার শরীরের থেকে, দাড়ির থেকে, মোষের থেকে, নাকের থেকে
একটা পশম। এই বাচ্চাগুলো পড়ায়, এই নিচে নাম, এই তোরা ট্যাবলেট নিচে নাম বেটা, চেয়ার সরা। মারহাবা বলেন। ডিস্টার্ব করা যাবে না, শরীর ভালো না। নিচে বসো বাবা। তোর মোবাইল বন্ধ কর, কালকে ইউটিউব এমনি পাবি। চুপ করে বহ। ডিজিটাল পোলাপান মোবাইল সব কিছু বুঝে, করা জিনিস এটি। মারহাবা বলেন। আমি মনে করছি ছাত্রা বুঝে, যাও খাওয়া মাদ্রাসার ছাত্রা বুঝে কিছু বুঝে না, ধীরা যে আরো বেশি বুঝে। অনেকে কয় মাদ্রাসায় বেশি লেখাপড়া ভালো হয় না। দামরার করে দামরা, দেখলি না ইংলিশে বেড়া কি সুন্দর বক্তব্য দিল। যদি কোন আমরা তো বুঝি না ইংলিশ মিংলিশ কি কইল, যারা বুঝে ওই গোবর গুলারে বুঝাই দাও যে মাদ্রাসায় খালি আরবি আর যাও খাওয়া লেখাপড়া শিখায় না, পাশ্চাত্যের যেটা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, এটাও পড়ায়। কথা কন না কেন? এখন মাদ্রাসারে মাইনাস করার সম্ভাবনা নাই। মাদ্রাসা এখন ইংরেজি, বাংলা, ইংলিশ, ভৌগোলিক সব আছে। মাদ্রাসাকে মাইনাস করতে গেলে তোরই মাইনাস করে দেব। এই আওয়াজ এটা কি বন্ধ করে দিছ? কই এটার আওয়াজ কই? আগে দেখলাম বাড়লো, আবার কি হইলো? আমি ঠিক তো সব ঠিক, এটা বাড়াই রাইস, বাইরে গোল্লাই দেখা, বাইরে না শোনা গেলে এমনিতে পিটেনি খাবি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ঠিক আছে, সর হাত সরা। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। রেডি আছেন তো? আগে শুনতাম শিক্ষামন্ত্রী আসছিলেন ওই যে টাপকাটা, আর মাথার মধ্যে হেলিপোটা ছিল, রাশেদ খান মেনন নাকি নুরুল ইসলাম নাহিদ, নাহিদ আসছিল না সোড্ডায়, ওই সোড্ডায় খালি কইতো মাদ্রাসা জিএমবি রাখরা। কথা কন না কেন? আরো জোরে কন। সোড্ডা হুন কই বলাইস, সবই বলাইস, কিন্তু মনে রাখতে হবে মাদ্রাসা যদি এদের একটা ছেলে মেয়ে লেখাপড়া করাইতো, এরা বুঝতো মাদ্রাসা কি হয়। মাদ্রাসার বারান্দাতে পড়াই নাই। এবং নুরুল ইসলাম নাহিদের মাইয়ারে বিয়া দিছিল ওই যে বেজরমা চত্বরের। কথা কন না কেন? ওই চত্বরের কি জানি বড় লিডার ছিল, ওর নাম ইমরান। এই সরকার ওই লুচ্চার সাথে দিছিল বিয়া, বিয়ে টিকছে 2.5 মাস। কথা কর না কেন? দুইজন ঘুষাঘুষি করে ইচিংকিম পাকা চি চি হয়েছে। কথা কর না কেন? আল্লাহ সব পারে, পারে কি পারে না? ওর মাইয়াও ডাক্তার, ওই লুচ্চারও ডাক্তার। দুই ডাক্তার নিয়ে এক রুমে যাইয়া লাগছে ঘুষাঘুষি, যে তুইও ডাক্তার আমিও ডাক্তার, তুই আমার ঘর উঠবি মানে মাঝে মাঝে তোরে আমি কিলামু, তুই আমারে কিলাবি, দুইজনে দুইজনে ট্রিটমেন্ট করব। মনে রাখতে হবে এই মুসলমানের পোলা ডাক্তার, এই সরকার ইমরান, এই সরকার আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বহুত পড়র পড়র করছো। আজকে তোর বাংলাদেশে ঢুকতে হইলে তোর ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। কথা বলে না কেন? মাদ্রাসা ঠিকই আছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তারাই এই দেশ থেকে থাকতে পারবে না। ঠিক না? ঠিক। এই সরকার তোর এইস নিয়ে মূর্তি কম চেষ্টা করস নাই। কথা ঠিক না? ঠিক। শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতি করে ফেলেছিল, কিছু কিছু এই পিতৃ পরিচয়হীন কিছু কিছু মানুষ। তবে স্কুল কলেজের সব বন্ধুরা খারাপ না। স্কুল কলেজের এমন বন্ধুরা আছে আলেম ওলামার জন্য জীবন দেয়। এখনো পর্যন্ত তারা তাহাজ্জুদ পড়ে, সারা রাত আমার আল্লাহকে ডাকে। এই ছেলেগুলো আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে এত ভালোবাসে না। স্কুল কলেজে ভার্সিটির এখনো পর্যন্ত এমন এমন বন্ধুরা আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার মাবুদের সেজদা দেয়। সব ছেলেগুলো খারাপ না। হে বাজান, স্কুল কলেজে ভার্সিটিতে যদি সবাই খারাপ হতো, ইসলাম এ পর্যন্ত টিকে থাকতো না। স্কুল কলেজের কোনো একটা ছেলে আজও পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় না। কথা কয় তারাই যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। আজকে দেখতে পারছেন যে এই ছেলেটা ইংলিশে বক্তব্য দিল, আমার দিলটা ভালো হয়ে গেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? ছোট্ট ছোট একটা ট্যাবলেট জানাজার নামাজ কেমনে পড়তে হয় পোলাটা দেখাই দিল। কথা কন না কে? আগ করে রয়েছেন কে?
এটা পোলা মাদ্রাসা পড়াই দেন, আপনার পোলা এরকম জানাজার ইমামতি করবো। যে চাচার দাড়ি মারি সব জায়গায় পাইকে গেছে গা, যার চাচার যদি জিগাই চুল একটাও কাঁচা নাই, পুরা হোমান দে পাকা। এই বুড়ারে যদি জিগাই 4 তাকবীরতে জানাজা করছেন, মার করছেন, বাপের করছেন, 14 গোষ্ঠীর জানাজা আপনি গেছেন, কোন তাকবীরে কি দোয়া পড়তে হয়? ওই চাচা কবে কথা কন না কে, খালি কুদবার কইব আমাকে কের বয়স আছে, উনার বয়স নাই, মানে উনি আর জানা, উনারও লাগবো না আর উনি যাবে ওটা। কথা কন না কেন? এখানে 95% লোক মাদ্রাসার আলেম ওলামার তালবে ইলম ছাড়া কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয় জানেন না। এই একটু আগে পোলাটা হিগাই দিল, এই মুসলমানের পোলা, জীবনের শেষ যেই তাকবীরটা লইয়া তোমার কবরে যেতে হবে। কথা কন না কেন? এই তাকবীরটা লইয়া যাইতে হইব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই তাকবীরটা ছেলেটা দিল, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ছোট্ট বাচ্চাটা কি সুন্দর কোন তাকবীরে কি দোয়া পড়তে হবে সব আপনাকে শিখাই দিল। আপনারা তো খালি চাইছে তামসা দেখছেন আর ভাবছেন বাপ কবে মরবে আর এই তাকবীর হিকমু, বউ কবে মরবে আর এইগুলা কামে লাগবে, এখন হিকগে লাভ নাই। কিন্তু আপনার ফরজ ছিল এই ছেলেটার কাছ থেকে মস্ক করা। কথা কন না কেন? জোরে কন। মিরপুরের যুবক, ভালো করে আজকে মস্ক করে যাও। গত কয়েকদিন আগে আমি একটা ইতিহাস শুনে বুকটা ভরে গেল, আলহামদুলিল্লাহ বলেন। একজন আলেম আমাকে বলতেছিল, হুজুর ওয়াজে গেছি, ওয়াজে যাইবার পরে ময়মনসিংহ মুক্তাগাছার একজন জজ সাহেব, মারহাবা বলেন, ডিস্ট্রিক্ট জজ, তার বাসায় আমার খাওন খাইতে যেয়ে দেখি ছেলেটা ওই জজ সাহেব আমার পানি দিতে যাইয়া চোখের পানি দর করে ছাড়ে। আমি বললাম, জজ সাহেব আপনি কি রিটায়ার্ড হয়ে গেছেন, আপনি রানিং আছেন? না হুজুর, আরো 5 বছর চাকরি আছে। তা কান্দাছেন কেন? হুজুর আনন্দে কান্দাছি, আনন্দে। এখন আপনিও কানবেন। আনন্দে মানুষ কান্দে নাকি? আনন্দে তো মানুষ হাসে। বলে অনেক সময় আছে আনন্দে কান্দে, ঠিক না? আপনি যখন বিদেশ থেকে 4-5টা লাকেশ লইয়া বাংলাদেশে আসেন, তখন আপনার মার চেহারার দিক তাকায় দেখেন, মা চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। কেন আজকে তো 4টা লাকেশ দেখে মা হাসার কথা, কেন কান্দে? মা দেখে আমার ছেলেটা এই 5টা দিন বিমানে থাইকা আমার ছেলেটার চেহারাটা শুকিয়ে গেছে। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মাওলার একটু দেখাইয়া দাও না। ওই জজ সাহেব কান্দে আর বলে, হুজুর আরে কি শুরু করছে রে, একজন ওঠে একজন বসে। বহেন চাচা, আপনার সাথে আর দাম বেশি না, বহেন। মারহাবা বলেন। শুরু হয়েছে টানাটানি, না জানি বিয়ের অনুষ্ঠানে বুঝে হারা। কি আশ্চর্য! মারহাবা বলেন। কলিজার ভাইরা এই যে শুনেন, বইয়ে পড়েন, আজকে ভালো হয়ে যাবে কপালটা। বহেন, মিরাজের চাঁদ এইভাবে জানা যায় খারাইছেন হাত বাইন্দা, কিরম দেখা যায় এটা? মগা মানুষের মতো খারাই দিছ মিয়া। যখন বোর কাছে বইলে এসো যে 150 টাকা ভাড়া দেয়, একটু ওয়াজ শুনে আহি। যে আদি সাহেব আগে বাইতেছো, যদি ক্ষতি পড়াইতো মেলা দিন তার ওয়াজ শুনি না, একটু শুনে আহি। বউরে ফাঁকি দিয়ে আপনি খারায় যাবেন, গাড়িটা তৈতে পারে না। কথা ঠিক না বেঠিক? ওই যারা দাঁড়ায় আছে গাড়ির কাছে, গাড়িটা সরাইতে বলছিলাম আমি, গাড়িটা আরো সামনে নিতে বলছিলাম আপনাদেরকে। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। জোর না আমিন, আরো জোর না আমিন। দাদা ভাই আপনারা একটু সামনে আসেন তো, এই যে মাঝখানে খালি জায়গা দেখা যায়, আসেন সামনে আইন। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা আলেমের কথা শুনবে তার সন্তানকে আলেম বানাবেন। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথা শুনে তাদের সন্তান আলেম হয়। আর আলেমের সাথে যারা বেয়াদবি করে, ওর সন্তান জীবনে নামাজও পড়ে না। কথা কন না কেন মিয়া? এটা জীবনে বহুত দেখছি মিয়া। যেই মহিলা আলেম ওলামাকে পাক করে খাওয়ায়, তার সন্তান আলেম হয়। বহেন, আর আওয়াজ করা যাবে না, এদিক তাকান। তো ওই জজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, হুজুর স্যার আপনি কান্তাছেন কেন? কেন কান্তাছেন? বলে, হুজুর আজ থেকে 2.5 বছর আগে। কত বছর? আমার বাপটা মারা গেছে।
আমরা 5টা ভাই। এবার এদিকে এনবো, উঠবা না, ওহে নিব, উঠবা তো যেতে সময় তামসা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিজ্ঞেস করছে 2.5 বছর আগে কি হয়েছে? আমার বাপটা মারা গেছে। তারপরে বাপটা মরে যাওয়ার পরে হুজুর আমরা 5টা ভাই, একজন কলেজের প্রফেসর, একজন আমেরিকায় সিটিজেন, মারহাবা বলেন, আমি ডিস্ট্রিক্ট জজ, আমার 3টা বোন, 3টা বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সবাই মাস্টার্স পাস। আমার বাবাও ছিলেন একজন এলাকার চেয়ারম্যান। হুজুর আমার আব্বা ইন্তেকালের পরে ইমাম সাহেব যখন বড় মসজিদের, ময়মনসিংহের বড় মসজিদের ইমাম সাহেব যখন বললেন আপনাদের আত্মীয়দের মধ্যে কেউ জানাজা করার মতো আছে কিনা, জানাজা করাইতে পারবেন। হুজুর আমরা 5টা ভাই, আমার আমেরিকার ভাইও চলে আসছে, 2 দিন লাশ জমিনে রাখছিলাম। 2 দিন পরে আমার বাবার জানাজা হইল। হুজুর হাজার হাজার মানুষ আমার বাবার জানাজায় উপস্থিত, কিন্তু সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার এত লেখাপড়া হুজুর আমরা কমপ্লিট করলাম, জানাজার নামাজ পড়াবার এলেমটা কমপ্লিট করতে পারি না। হুজুর আমি সেখান থেকে শপথ করছি আমি আমার সন্তানের জানাজা লইয়া দুনিয়ায় যাব। হুজুর আজকে যে ছেলেটারে আপনি পাগড়ি দিবেন, আমার ছেলেটার নাম আবু তাহের স্যার। হুজুর এই আবু তাহের আমার ছেলেটারে আপনি পাগড়ি দিবেন। হুজুর আপনি আমার বাসায় খাইতে আসছেন, আমি খুশির আনন্দে আজকে কাঁদতাছি। আরে বাচ্চাগুলো কথা বলে রে বেটা, দেখতে পেয়েছে? হে কলিজার ভাই তুমি আমার দিকে তাকাও আর সুখের বাণী দিয়ে আমার মাওলানে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কিছু করিবা না করি একটা ছেলেরে আলেম বানাবো। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ভার্সিটিতে পড়ার পরেও হাফেজ হওয়া যায়, ভার্সিটিতে পড়েও আলেম হওয়া যায়। আলেম হওয়ার জন্য যে দাওরা পড়তে হবে তা না, দাওয়াত ও তাবলীগে যাইয়া 3 চিল্লা দিয়া মাদ্রাসায়, হাঁটা চলার মাদ্রাসায় যাইয়াও সে আলেম হতে পারে। কথা কন না কেন? কিন্তু মনে রাখতে হবে দাওয়াত ও তাবলীগের নামে আবার ক্যাডারগিরি করন যাইব না। টুঙ্গির ইস্তেমায় যে কোবানো এটা বাদ দিতে, কথা বলে না কেন? যদি টুঙ্গির ইস্তেমায় যে কোবাবো, আলমগো মারবো, এই নিয়ত করে তাবলীগে যাও, তোর কপালে জুতার বাড়ি। এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকাও, যারা আলেমদের গায়ে টুঙ্গির ইস্তেমায় মারছে আমার মনে হয় তাদের নসিব ভালো হবে না, ওরা দুনিয়ায় ভালোভাবে বাস করে যেতে পারবে না। আল্লাহর জমিনে ওদের বিচার হবে, হবে 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 ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? ঠিক। এই যে 31/1/2 বিশ্ব ইজতেমা, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। গতকালকে যেখানে দিনাজপুর ওয়াজে গেছি, শুনতেছি ওরা মাইক ভাড়া করে বলতেছে কেউ যাবেন না ইজতেমায়। আবু জেহেল বলছিল কেউ যাবা না, মুহাম্মাদের চেহারা দেখলেই গজব পড়বো। নাউজুবিল্লাহ, আসতে বলে বউ মরবো। হে আবু জেহেল কইছিল মুহাম্মদ নামে একটা জাদুকার আছে, ওরা দেখলেই জাদুতে গ্রাস হয়ে যায়। থামায় রাখতে পারছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই থামায় রাখতে পারে নাই একজন সাহাবীর নাম আমি আপনাদেরকে এখন বলবো, আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাবেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে। এই যে
থামানো যাবে না এমন একজন সাহাবী ছিল, আবু যর গেফারি। মারহাবা কোন? গেফার গোত্রের চেয়ারম্যান ছিল। সে ৩,৫০০ নেতাদের নেতৃত্ব দিত ওই আবু যর গেফারি। জোরে, আরো জোরে। ১০০ মাইল দূরের থেকে সফর করে এসে এই গেফার গোত্রের এই লোকটা পায়ে হাইটে আইসা মক্কা নগরের কাবা ঘরের দরজার কাছে চুপ করে বয়ে রয়েছে চোরের মতো। আমার নবীর সাথে কথা যে বলবে তারাও মক্কা থেকে বাইর করে দেবে, এমন একটা পজিশন। কথা কর না কেন? এই যে কয়েকদিন আগে গেছে দেখেন নাই, যদি হুনতো যে আওয়ামী লীগের লোক এই ঘরে ঢুকছে, ওই ঘরের আলারও কোবাইছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএমপি যেখানে আছে ঘরের তার চাইনা বাইর করে পাড়াইয়া পিছনের রাস্তা দিয়ে নারী বাইর কর। কথা কর না কেন? এর নাম পচা রাজনীতি। এটা ১ নাম্বার রাজনীতি না। রাজনীতি বলে আমার ভাই অন্যায় মানুষই করতে পারে, আমি তাকে মাফ করে দেব, এটার নাম হলো রাজনীতি। রাজনীতি করতে যদি প্রতিশোধ নিতেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ নিতে পারতেন আমার নবী। কথা কন না কেন? আমার নবীর জীবনে প্রতিশোধ নেয়নি। আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে একটা ঘটনা ঘটে গেছে। নবী যখন মক্কা দখল করলেন, আল্লাহু আকবার বলেন তো। মক্কা দখল করার সময় নবী 2টা অপশন দিলেন। কোন ঘরে যদি আতর ঘর থাকে, কারো বাচ্চা জন্ম নিছে এই ঘর থাকে, ওই ঘরে যদি কেউ আক্রমণ করছে আমি নবী শুনি, ওর কল্লা আমি নবী শিরচ্ছেদ করার কথা বলবো। 2 নাম্বার, কোন ইহুদি নাসারা যদি আবু সুফিয়ানের বাড়িতে দখল করে, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয়, তারেও কেউ আক্রমণ করবে না। জুলুম এরকম হয় যে আমিরুল হক সাহেবের বাড়িতে যদি কেউ বিএমপির আওয়ামী লীগের লোকের আশ্রয় নেয়, তার গায়ে কেউ হাত দিবে না। সে এলাকার নেতা, গণ্যমান্য মানুষ। কথা বলেন না কেন? আল্লাহ আল্লাহ। আমার নবী ডিক্লেয়ার দিয়ে দিলেন, আবু সুফিয়ানের বাড়ি যদি কেউ ঢোকে, প্রবেশ করে, তার গায়ে কেউ হাত দিবে না। তা আবু সুফিয়ানের বাড়ি জীবন বাঁচাবার জন্য শত শত মানুষ আশ্রয় নিছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন, আরো জোরে করেন। হঠাৎ করে আমার নবী বললেন, এই আবু সুফিয়ানের বাড়িতে যাইয়াও যদি কিছু 8 জন মানুষকে আমি টার্গেট করে দিলাম, এই 8 জন মানুষের মধ্যে যদি একজনও যদি আবু সুফিয়ানের বাড়িতে যায়, এদেরকে হত্যা করবা। মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, কাবার গেলাবও যদি ওর শরীরে পেছানো থাকে, তাও আর মাইরে ফেলবা। 8 জনের কথা নবী বলে দিলেন, এদেরকে মাইরে ফেলবা, কোনো কথা নাই, ও কল্লা উড়াই দিবা। কারণ ওরা এত পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আল্লাহর ক্ষতি করছে, আমি নবীর ক্ষতি করছে, ওদের কল্লা যেখানে পাবা সেখানে উড়াবা। নবী 8 জনের নাম দাগায় দিলেন একবারে। হযরত ওমর এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরতাছে আর দেখতাছে কই আছে এই লোকগুলা, কই আছে। হঠাৎ করে দেখে ছোট্ট বাচ্চা একটা কোলে নিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বউরে লইয়া পালায়ন করতেছে। যার নাম আছে লিস্টিতে, যে ওরে যেখানে পাবে সেখানে উক্তুলুহুম ওয়াজাতুমুহুম, যেখানে পাবো ওইখানেই মারবা। মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, কাবার গেলাবও যদি পেছায় থাকে তাও মেরে ফেলবা। দেখে ওই বদমাইশি পোলাডারে কোলে ঘাড়ে করে নিয়ে বউ পিছনে লইয়া যাইতেছে গা। হযরত ওমর ওরে থাবা দিয়ে ধরছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কাছে লই আইছে। নবী আমার বললেন, আগামীকালকে সব বেঈমানদের সামনে ওর কল্লাকে উড়াই দিবা। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন। রাজনীতি কারে কয়? নবী আমার অর্ডার দিলেন, কল্লা উড়াই দিবা। মাত্র 8 বছরের একটা ছেলে ছিল এই সাহাবীর। নবীর পা 2টা জড়াই ধরে বলে, নবী গো, আমি শুনছি আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। নবী, আপনি বাপ ছাড়া কি কষ্ট আপনি জানেন গো নবী? আপনার মা শুধু আপনার 6 বছর দুনিয়ায় রাইখা চইলা গেছে।
আপনার মাও তো বিধবা ছিল, আপনার মাকে কি বারবার আপনি জিজ্ঞেস করেন নাই, মা আমার আব্বা ছাড়া তোমার কেমন কষ্ট হয় গো মা? নবীর আশেক যদি থাইকা থাকেন মিরপুর 11 নম্বরে বাইরা চোখের পানি দিয়ে দেখায় দাও মালি তোমার নবীরে আর তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী আমার 8 বছরের ছেলেটার কথা শুনে কান্দে আর বলে, তুমি কি বলতে চাও? নবী, আমি আমার বাবার বুকের মধ্যে পা না দিয়া মাথা না দিয়া রাত্রে ঘুমাই না, আমার আব্বারে আপনি মাফ করে দেন। ছোট্ট এতিম ছেলেটা যখন নবীর সামনে দাঁড়ায় কান্দা, আমার নবী বলে, সাহাবীরা রে, তোমাদের পরামর্শ ছাড়া তো আমি নিজের মন মতো কোনো কাজ করতে পারি না। সাহাবীরা তোমরা কি ডিসিশন দাও? এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকায়া কি ওর বাবারে মাফ করে দেয়া যায় না? সাহাবীরা সিদ্ধান্ত দেয়, নবী গো, আরো যাদের নামে অর্ডার হয়েছে তাহলে তাদেরকেও মাফ করে দিতে হবে। আমার নবী সিদ্ধান্ত অটল রয়ে গেছে গো বাবা। ছোট বাচ্চাটা একবার বাবার চেহারার দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। আমার বাবার আগামীকালকে ফাঁসি হয়ে যাবে। বাজান, এই দুনিয়ায় যাদের বাপ নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই রে। যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই, ঠিক না বে ঠিক? যারা মা বাবার পাগল তাদের চোখ দিয়ে এখন গড় গড় করে পানি পড়বে, কারণ আমি জানি পৃথিবীতে এই দুইজনের কাছে সারা জীবন আমরা দুর্বল থাকব। কারণ এই শীতের রজনীতে এখানে এমন লোক আছে, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, কুড়িগ্রাম, চাঁদপুর, ফরিদপুর, শরিয়তপুর, অনেক জায়গায় অনেকের বাড়ি আছে, কুমিল্লা, লাকসাম। কিন্তু মনে রাখতে হবে দাদা ভাই, ওই বাঁশবাগানের নিচে জনম দুঃখিনী মা শুয়ে আছে, কেমন আছে জানি না। তবে যদি আপনার চোখের পানি মায়ের জন্য টার্গেট করে ফেলানো হয়, সাথে সাথে মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। তাকান এদিকে, ছোট্ট বাচ্চাটা চিল্লার বলে, নবী গো, আমার আব্বারে ফাঁসি দিয়েন না, আমার আব্বারে ফাঁসি দিয়েন। হঠাৎ করে আমার আল্লাহর ওহী নাজিল হয়ে গেল। জোরে 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 জোরে, ও নবী, আপনি কি আমার চাইতেও করা? আপনি কি ভুলে গেছেন আপনার নামের সাথে একটা লকব আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বইল মিয়া, কলিজাও ঠান্ডা হবে, জাহান্নামের আগুনও হারাম হবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটার আওয়াজ বাড়া। এই, এবার আওয়াজ দিয়ে দেখায় দিবা, সারা দুনিয়া একদিকে থাকবে, আমার নবী আর একদিকে থাকবে। ঠিক না বে ঠিক? বাংলার জমিনে শেখ মুজিবুরে গালি দিলে আওয়ামী লীগেরা কি পরিমাণ অত্যাচার করেছে। বর্তমানের জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপিএলরা লাঠি সোটা নিয়ে ঘর বাড়িতে আক্রমণ করবে। জামাত ইসলামের মওদুদিরে গালি দিলে যদি জামাত ইসলামের শরীরে আগুন লাগে, সরমনার মুরিদদের শরীরে আগুন লাগে তার পিসাবরে গালি দিলে, শশিনার পিসাবরে গালি দিলে শরীরে আগুন লাগে, আশিকে রাসূলদের সামনে তার নবীরে গালি দিলে তাদের শরীরে আগুন লাগে। যদি আমার নবীকে টার্গেট করে কেউ কথা বলে, আলেমুল আমাকে টার্গেট করে কথা বলে, নাইবে নবীদেরকে কেউ গালি দেয়, আর জাগায় কল্লা উড়াই দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও।
মারহাবা বলেন। মাহফিলের মাঝখান থেকে ওমর ইবনে খাত্তাবের মতো একজন সিংহ পুরুষ দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহফিলের মাঝখান দিয়ে তাকবীর কে দিবে? দাঁড়াও তো, মারো জোরে, কে বারো দাঁড়াও। কিরে মাহফিল, আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমি বসে পড়ার জন্য উদারত আহ্বান জানিয়েছি। বসলেই লাভ। এই মাসের মধ্যে এটা মেরাজের চাঁদ, আর মাত্র মাসে একটা মাস আছে, এরপরই মাহে রমজান ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মুসলমানের সন্তান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দেন, জীবন যাক আর থাক, আমার নবীকে কেউ অপমান করে কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন? এই যে পর্দাগুলি আছে না, এটি খুইলে এখানে বিছাই দেন। এটা খোলো, এটা খোলো, এই দুনো পাশটা খোলো, একবারে খোলো। এই দুটা, এই ক্যামেরাম্যানরা খোলো, এটি সব খোলো। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। আর আওয়াজ করা যাবে না। বলেন তো, দুনিয়া আমার নেতারে গালি দিলে যদি আমার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? আলে বলে আমার গালি দিলে কি কষ্ট লাগে না? দেখা যাবে এবার। এই বেটা, ওড়ার চেষ্টা করো না, এদিকে আমার দিক ঘুরো। এই ছোট্ট বাচ্চাটা যখন বারবার বলতেছে, নবী আমার বাবারে আপনি মাইরেন না, আমার আব্বারে মাইরেন না, আমার আব্বারে মাইরেন না, নবীর চোখ দিয়া লেবু রসের মতো পানি ঝরতেছে। মারহাবা বলেন। কারণ কি জানেন? আমার নবী সবচাইতে বেশি দুর্বল ছিল ছোট বাচ্চাদের কাছে। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চাদের চোখের পানি আমার বিশ্বনবী কোনোদিন সহ্য করতে পারতেন না। যখনই ছোট বাচ্চাগুলো কাঁদতেন, সাথে সাথে বিশ্বনবীর কলিজা আগুন লেগে যেত। ছোট বাচ্চার পরে মেসেজ করে বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। আল্লাহ অর্ডার দিয়ে বলে দিলেন, নবী গো, আমি আপনাকে সারা দুনিয়ার রহমত বানিয়েছি, আপনি যখন ছোট বাচ্চার বাবাকে মাফ করে দিয়েছেন, নবী গো, আমি তো বলি নাই আপনাকে এদেরকে মেরে ফেলতে, আপনি অর্ডার দিয়েছেন, ঠিক আছে, আপনার সাথে আমি একমত হয়েছি, কিন্তু ওরা যখন খালেস তওবা করেছে, আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিয়েছি। আর যদি আমাকে দেশে হইতো, আর তোরও যেটা হইছে তো হইছে, ওকে ভাসি আগে দে, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তাকানের দিকে। মক্কার ভূখণ্ডে ফাতে মক্কা হয়ে গেল। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিল, বিশ্বনবী তাদেরকে মাফ করে দিলেন। ঠিক তদ্রূপ চিন্তা করেন কি অবস্থার মধ্যে দিয়া বিশ্বনবীর রাজনীতিটা গেছে, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন যে রসুলের সাথে যারা কথা বলবে তাদেরকেও হত্যা করা হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সময় আসলেন যেই টাইমে নবীর সাথে কথা বলার মতো শক্তি কারো নাই। নবীর সাথে যারা কথা বলতে আসে, এটা খোলো, এটা খোলো, পুরা পর্দাটা খুলে ফেলো দুই পাশের। হ্যাঁ আমার কলিজার ভাইরা, যুবক ভাইরা, আমার দিকে তাকান। যখন আবু যর গিফারি মক্কার সামনে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসাফিরের ভেষে কাবার দরজার কাছে না খাইয়েই বয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার একটা নিয়ম ছিল, একটা লোক যখন ভিক্ষুকের মতো কোথাও একা একা বসে থাকতেন, তখন সাহাবা একরাম বুঝতেন এই লোকটা বিপদে পড়েই বয়ে রয়েছে। ধরেন আপনাকে ঘরের দরজার সামনে যদি একটা লোক 2 দিন পর্যন্ত খালি মাটিতেই বসে থাকে, লোকটা কারোর সাথে কোনো কথা বলে না, বাড়িওয়ালা জিজ্ঞেস করবে, কি রে ভাই, আপনি এরকম ভাবে একেবারে মুখটা কালম করে মলিন হয়ে আপনি এইভাবে আমার বাড়ির সামনে বসে আছেন, কারণটা কি? ঠিক না? জোরে করুন, আরো জোরে। আপনার মন খারাপ তো কি? মুখটা একেবারে আলুর দমের মতো মুচ্চলি বই দিয়েছেন, খাইছে বললো হয়তো গেঞ্জাম টেঞ্জাম হয়েছে। বর্তমান তো প্রত্যেক ঘরে ঘরে বললো গেঞ্জাম, ঠিক না? ঠিক, জোরে কর। আরো জোরে থাহে একটা এন্ড্রয়েড, তোর মতো স্বামী আমার লাগবে না, কোলবালিশ আছে আর মোবাইল আছে, ঠিক না? জোরে কর, আরো জোরে। মন খারাপ থাকলে আমার থেকে ওষুধ নিয়ে যান, মোবাইলটা বাদ দিয়ে দেন, আরো স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার ভালো করে দেন, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে।
এমন ফ্যামিলি বর্তমানে বাংলাদেশে আছে, স্বামী থাকে এক রুমে, স্ত্রী থাকে আর এক রুমে। কথা কর না, তুই বিয়ে করছ? ঠিকই কইছ, তুই নিচেই থাকস, নিচে থাকস না, চেঙ্কালা কাপাচ্ছি কিরা, বুঝিস কেমনে? ও দেহস না, এক লাখে ঘুমাস এক খেতার নিচে, যাক ও বলে এক খেতার নিচে ঘুমায়। এক ছেলে এক মেয়ে, মুসলমান দিছে কবে? 2 বছর আগে। মারহাবা গন, ওর বয়স কত হবে? 18-19। আর এক ছেলে এক মেয়ের মা বাপ। মাশাল্লাহ মাশাল্লাহ, তোর কথা শুনে খুশি হলাম যে এক লেফের নিচে ঘুমাইতে পারো, আল্লাহ তৌফিক দান করছে। আর 2-3 মাস দেখ, তারপরে কি হয় দেখ। আল্লাহ 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 বলেন তো আল্লাহু আকবার। বাজান আমার দিকে তাকান, বিবি হলো একটা জান্নাতের নেয়ামত, ঠিক না? কয়েকদিন আগে আমি ওয়াজে গেছি, দেখবো এই ওয়াজটা বাইরে লইছে। এক যুবক আমার কাছে চিঠি লাগছে, হুজুর আমরা বিয়ের উপযুক্ত হয়েছি, মা বাপ বিয়ে দেয় না, এর সম্পর্কে একটু ওয়াজ করেন। দেখস না ভাইরাল, এটার কি উত্তরটা দিব? এই শীতের মধ্যে মানে পোলা একা থাকতে ভালো লাগতেছে না, আর বাপ মা হারে বিয়ে দেন। আমার কাছে বাধ্য হয়ে মনে হয় পোলার বাপ ওয়াজে আছে। লাস্টে শুনতে পাইলাম যে ওয়াজের সবচেয়ে উদ্বুদ্ধকর বাপ। আল্লাহ 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 আল্লাহ, চিন্তা করেন, পোলাপান সহ্য করতে না পাইরা বাপের আমার কাছে চিঠি লাগছে। এই রে কি রে, এই 2টা নামায়, এই চাপড়ি 2টা নামা, এই 2টার এক জায়গায় পাঠাস, 2টার 2 দিক পাঠান, একটা দক্ষিণে একটা পশ্চিমে, ওই পিছনে যাবার কথা কইবি 2টা। ডিজিটাল পোলাপান, আল্লাহ হেফাজত করো। ওইটা রেখে দেয়, নোডের যাইতে ধরে, এই এনবো ওনে খারা, ওনে 2টা এক জায়গা যাবি না। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। মন খারাপ লাগতেছে? ওয়াজটা কেবল একবারে সুন্দর সাইরো দেখে গোছাই নিয়ে আসলাম, দরকার মারহাবা। তাকান তো বাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। তবে ওয়াজ বেশি সময় করবো না, আর আধা ঘন্টা ওয়াজ করবো, সারা চলবো। সত্যি বয়ে থাকবেন? টাটকা মিথ্যা কথা এটা, আপনিও বইবেন না, আমিও বলবো না। আমি আজকে জানেন কোথা থেকে আসছি? সেই দিনাজপুর একবারে বর্ডার থেকে আসছে, একবারে বর্ডার, সেই বিরল বর্ডার, সেই হিলি বর্ডারের কাছে মাহফিল ছিল গতকালকে, একবারে হিলি বর্ডারে। সেই দিনাজপুর থেকে রাত্রে এত কষ্ট করে আসছি ভাই, শরীরে এত দুর্বল। ওয়াজই করতে ভাবছিলাম আজকে ওয়াজে আমুই না, চিন্তা করলাম মিরপুরে মেলা দিনে আসি না, বাইতে সুজুদের জুমা বিদায় নেওয়ার পরে মিরপুরে এলাকার আসি নাই। চিন্তা করলাম আসলাম, আমার কলিজার ভাইদের সাথে দেখা তো হোক। এই যে আমার যারা আমার সামনে আছেন অধিকাংশ চেহারাগুলো আমার পরিচিত। 5 বছর ঠিক আজকে যেরকম আমার সামনে বসে বসে বয়ান শুনতেছেন, মসজিদে আপনারা আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেন। এই 2টার 2 পাশে না, ওদের পিছন রুটের। আল্লাহ হেফাজত করো, যেরকম আমিন। কোন সাতার জায়গায় আসলাম, তাকানের দিকে। আল্লাহ বলেন তো লিল্লাহে তাকবীর। আল্লাহ, তো আপনাদের ভালোবাসায় আর থাকতে পারি নাই। আপনি খুশি হন নাই? আমি আপনাকে দেখে খুশি হয়েছি, কিন্তু এখানে বসে হয়েছে চাষার মতো আর আগ করে বাগুন বেচার মতো বয়ে থাকেন না। যা হয়েছে হয়েছে, রাত্রে হয়েছে, আবার আজকে যে রাত্রে হইব, কিন্তু এনে বসে মুখ কালো করে থাম যাবো না, ইনশাল্লাহ। বলেন রেডি আছেন তো? এই আমার নবীর পেটে ক্ষুধা থাকতো, কিন্তু নবী মুখের মধ্যে হাসি থাকতো। নবীরে দেখলে কেউ বুঝতে পারতো না যে এই লোটে 7 দিন না খায় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এমন অভাবে ছিল, 7 দিন কোনো খাবার থাকতো না, পানিও থাকতো না। খাবে যে খাবারের পানিও নাই। তারপরে হযরত আলী যখন রাস্তা বের হতেন, মানুষ বলতে যেন না পারে যে দোজাহানের বাদশার জামির বাসায় খাবার নাই। এই ছিল তাদের ফ্যামিলির কোয়ালিটি। যেরকম মারহাবা। আল্লাহ আল্লাহ, তো তাকানের দিকে আমার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো তো মুখটা কালো করে কাবা ঘরের সামনে কে কে বসে আছে। মনে করবো এই লোকটা মক্কায় বিপদে পড়ে বসে আছে, অথবা সে মুসলমান হওয়ার জন্য, অথবা মুসলমান হয়েছে, কেউ বুঝতে পারে নাই যে সে মুসলমান হয়েছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় যে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে দেখতেছি সন্ধ্যা থেকে, সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাবা ঘরের দরজার সামনে বসে আছেন, আসলে বলেন তো আপনার চানটা কি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম কি? আলী বললেন, ইশারায় বুঝে নেবেন
আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই। আবু যার গিফারি জিজ্ঞেস করে, আপনি যদি মুহাম্মাদের চাচতো ভাই হন? মুখ দিয়ে বলতে সাহস পায় নাই, হাত দিয়ে লিখে দিছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই। আবু যার গিফারিকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, ইশারায় বুঝে নিতেন আল্লাহ তারে কত জ্ঞান দিছে। হযরত আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, ডাইনে বামে তাকাবেন না। মনে হয় আপনি ক্ষুধার্ত মানুষ, আপনার আগে মেহমানদারি করাই। ভাই এরকম যদি রাস্তায় কোনো বিপদগ্রস্ত মানুষ দেখেন, সত্যিকারে কোনো ধোকাবাজ না, আগে একটা পামরুটি, দুইটা কলা, একটা মাম পানি দিয়ে তারে খাওয়ায়া আপনার বাসায় বসাইয়া, দোকানের পাশে বসাইয়া তারে বলবেন, ভাইরে এখন বলেন আপনার কি পরিস্থিতি। লোকটার কাছ থেকে যদি আপনি এরকম একটু প্রশান্তি লাভ করায় দিতে পারেন যে লোকটা বিপদে পড়ে তোমার দোকানের সামনে বসে আছে, বাড়ির সামনে, বিশ্বনবী বলে যদি এরকম একটু নুসরাত তুমি সাহায্য কোনো মুসলমানকে করতে পারো, 10 বছর দাঁড়ায়া থাকিয়া ইবাদত করলে যেই সওয়াব, ইতাকাব করলে সেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমারে দান করে দিবে। আবু যার গিফারীর আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যদি আপনি আমার পিছনে পিছনে আসেন এটা জানতে পারলে কাফেররা আপনারে মারবে। আমি একটু দূরে দূরে হাঁটবো, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। বুঝিয়ে এলেন কত কঠিন ছিল নবীর রাজনীতি দোয়া, ইসলামের দাওয়াত দেয়া বাবা। হযরত আলী সামনে সামনে হাঁটে, আবু যার গিফারি পিছনে পিছনে যায় গো বাবা। যাইতে যাইতে বাসায় চলে গেলেন। আলী একটা কথাও জিজ্ঞেস করলেন না, আপনি কেন আসছেন? মেহমানদারি করায় বললেন, ঠিক আছে আপনার গন্তব্য জায়গায় আপনি চলিয়ে যান। আবু যার গিফারি আবার বাজান মক্কার দরজার সামনে বসে আছে। এবার দিলটা নরম করে আমার দিকে তাকাও। ইসলাম এত সহজ নয় গো বাবা। এই কোরআনের বাতি যে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এই কোরআনের বাতিকে নিভাই দিতে পারে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই বাতি কে জ্বালাইছে? আল্লাহ। এই বাতি কেউ নিভাইতে পারবে? জোরে কোন, আরো জোরে। হযরত আলী বললেন, যান আপনি চলে যান। কোনো কিছু জিজ্ঞেস করলেন আপনি আসছিলেন কেন? আবার আবু যার গিফারি পরের দিন সকাল থেকে নিয়ে ওইভাবে বসে আছে। আলী তাকে টার্গেট করছে, লোকটা দেখি কালকে থাকে কিনা। দেখ আজকেও ঠিক একই জায়গায় কাবা হাতিমকে পিছনের দিকে দিয়া কাবার দরজার পাশে লোকটা আজকেও বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, বোর কাছে যে কইয়া আরো জোরে কোন। আলী বললেন, আপনি মনে হয় আজকেও কিছু খান নাই না, খাওন কিনতে পারেন নাই, পয়সা পয়সা নাই। আবু যার গিফারি কিচ্ছু বলে না, শুধু বলেন না কিছু খাই নাই, জমজম খাইছি আর 2টা খুরমা খাইছি। হাজিরা তওয়াফের সময় আমার 2টা খুরমা দিছিল, ওইটা খাইছি আর জমজমের পানি খাইছি। হযরত আলী বললেন, আসেন আমার সাথে আসেন। বাসায় নিয়ে পেট ভর্তি খাওয়াইছি। খাওয়াই বলে ঠিক আছে যান গা। এইবার আবু যার গিফারি জিজ্ঞেস করে, দিলটা এখন নরম, আমার দিকে তাকান। আচ্ছা আমি আপনার বাড়ি 2 দিন মেহমান হলাম, আমি চোর না ডাকাত না আমি বদমাশ না গুপ্ত চোর না মুসলমানের শত্রু না বন্ধু? আপনি আলী মুহাম্মাদের আপন চাচতো ভাই হওয়ার পরও একবারও জিজ্ঞেস করলেন না যে আমি আসছিলাম কেন, আপনি আমারে আনেন কেন? এবার আওয়াজ দিয়েন। আলী বলেন, মুসলমান এইটা বলা নিষেধ আছে। জোরে 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 জোরে, আরো জোরে। এটা বলা নিষেধ আছে। আচ্ছা আপনি যখন জোর করে বলতেই চান যে কেন জিজ্ঞেস করলাম না, তো ঠিক আছে আপনি যখন বলছেন এখন বলি, বলেন আপনি আসছেন কেন? এই 2 দিন আপনি বয়ে রয়েছেন না খাইয়া, কারণটা কি, উদ্দেশ্যটা কি? আপনি কি মক্কায় গোয়েন্দা হিসাবে আসছেন? আবু যার গিফারি কে আপনি জানেন? এখন কানবেন। এই আবু যার গিফারি যখন ফাতেমার লাশ রাত 10টার পরে দাফন করা হবে, কাফন কাফানো রেডি হয়ে গেছে, ঠিক
আবু যার গেফারি কবরের কাছে যে ডাকছিল আর বলছিল, কবর রে, তোর ভিতরে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হাসান হোসাইনের মা। হ্যাঁ কবর, তোর মধ্যে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হলো নবী যাকে টার্গেট করে বলেছেন, আল ফাতেমা তু বুযাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের একটা টুকরা। এমন একটা মহিলা ফাতেমা, যেই ফাতেমা আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, তাকে কবরের মধ্যে রাখা হবে। এই আবু যারের প্রশ্নের উত্তরে কবর বলেছিলেন, এই রে সাতার পোলা পান রে, এই আপনি দাঁড়ায় রয়েছেন, দেখেন না আপনার সামনে কথা কয়। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই আবু যার গিফারি, যে আবু যার বলছিল, এই যে চাদর দিয়ে বিছানো যে ফাতেমার কবরটা, কবর রে, তোর ভিতরে আসতেছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদের মাইয়া। কবর উত্তর দিয়েছিলেন, আমি ফাতেমারে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসেন জান্নাতের সভাপতির মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর বিবির চিনি না, আমি চিনি একমাত্র ওই ব্যক্তিকে যে নেক আমল লয়ে কবরে আসবে, সেই আবু যার গিফারি। বাজার এত বড় দামি সাহাবী, এত বড় একটা গোত্রের চেয়ারম্যান। হযরত আলী বললেন, তাহলে বলেন আপনি আসছিলেন কেন? বলে, আচ্ছা তুমি না আমার প্রথম পরিচয় দিয়ে বলছিলাম মোহাম্মদ তোমার আপন চাচতো ভাই, লোকটা কই আছে বলবা? আল্লাহু আকবার বললেন না? হযরত আলী বলেন, আপনি তারে দেখতে যাবেন মানে কি, তারে হত্যা করবেন এই নিয়ত করে? যদি এই নিয়ত থেকে থাকে আপনার আমি এখনই দুই টুকরো করে ফেলবো। আবু যার গিফারি বললেন, এত রাস্তা অতিক্রম করে 1 সপ্তাহ পায়ে হেঁটে এসে আমি তারে হত্যা করতে আসছি না, যা বলার আমি তার সামনাসামনি বলবো, যদি তুমি আমাকে একটু তার কাছে পৌঁছে দাও। জোরে 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 জোরে। বুখারী তার আবু যার গিফারি যখন এই কথা বলেন, আমি শুধু তার জীবনে 2 নয় না, একবার দেখবো, একবার শুধু দেখবো, একবার দেখবো। কারণ সারা দুনিয়া আবু জেহেল লোক লাগাই দিয়েছে, এমনকি আমাকে গিফার গোত্র বাজার পর্যন্ত চলে গেছে খবর, মক্কায় এমন একটা লোকের আবির্ভাব হয়েছে যারে দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারে দেখলে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যারে দেখলে স্বামী স্ত্রীর মধ্যে আর মিল মোহাব্বত থাকে না, যারা দেখতে গেলে মানুষ পাগল হয়ে যায়, ওই লোকটারে না দেখে আমি মরতে রাজি না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে, চলে গেলে আজকে ভালো হইব। হ্যাঁ, যে ব্যবসা বুঝতেছি আপনাকে বাপ বেশি ভালো না। রেডি? আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ, আবু যার গিফারি বলেন, আমি আমার গোত্রের একজন নেতা, 4,500 মানুষের নেতা আমি। আমার দেশে খবর পৌঁছে গেছে যে মুহাম্মাদের দেখতে গেলে সে পাগল হয়ে যায়, বাপ বেটার বেড়ে গ্যাঞ্জাম লেগে যায়, লোকটা মিথ্যুক। আমি নিয়ত করছি তার চেহারাটা না দেখে মরব না। সঙ্গে সঙ্গে আবু যার গিফারি বলেন, আমি তার একটু দেখবো। আলী বলেন, শোনেন, তার কাছে যেতে হলে একটা সিস্টেম আছে, কি আপনি আমার পিছনে যা আসতেছেন এটা দেখা যাবে না, তাহলে আপনারা মেরে ফেলাইব আবু জেহেলের বাহিনী। আপনি আমার পিছনে আমার ফলো করে যে আসতেছেন মুহাম্মাদের বাড়িতে, এটা বুঝতে দিবেন না। আমি মাঝে মাঝে পাথর ধরে ভিক্ষা মারবো, আপনি হাঁটতে থাকবেন, আমি পাথর যেদিকে মারবো আপনি ওদিকে যাইতে থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মাঝে মাঝে আমি পিছনে পড়বো, আপনি সামনে যাবেন গা, আবার আমি সামনে যাব দৌড় দিয়ে, আপনি পিছনে যাবেন গা, এইভাবে রাস্তা অতিক্রম করব, কেউ যেন বুঝতে না পারে আপনি আমার সফর সঙ্গী। চিন্তা করেন ইসলামের জন্য কত কঠিন ছিল, কত কঠিন ছিল, কত কঠিন ছিল। হযরত আলী জাবালে সাফা মারওয়ার মাঝখান দিয়া আলী পাথর মারে, আবু যার গিফারি বুঝে নেয় যে এদিকে আমার যেতে হবে, আবার আলী হাঁটতে হাঁটতে যায়, সে পিছনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, এইভাবে যাইতে যাইতে বিশ্বনবীর দরজার কাছে হাজির।
আরে ওই যুগে যদি আমাকে জন্ম হইতো রে, আমি গুনাহগার যদি একবার নবীরে দেখতে পারতাম যে আমার নবীরে আবু হযরত আলীর সামনে, আমার নবীর সামনে লয়ে গেছে। আল্লাহ তোমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চায় এদের চোখের পানিগুলো কবুল করবা। নবীর জীবনে যদি কেউ একটা দিন স্বপ্ন দেখেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাজান দেখেন তো এখন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। বেজান রেবার আমার দিকে তাকান, আবু যর গিফারি দরজায় নক করতেছে আলী। নক করার সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম দরজা খুলে দিছে। আলীর সাথে দেখা ঢোকার পারমিশন নিল আবু যর গিফারি। মা খাদিজার বৈঠক খানায় বসে আবু যর গিফারি বসে আছে। বাবা আমার এতিম নবী উপরের থেকে নামতেছে, আমি দেখবো আমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাও গো বাবা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও মালিক রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখাইলা, একটা বার কি তোমার নবীরে দেখাইতে পারো না যেই মানুষটার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা ও কালসির বাইরা, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বরের বাইরা, 10 নম্বরের বাইরা, 11 নম্বর মিরপুরের বাইরা, আজকে 21 জানুয়ারি 2025 সালে আমার মাওলারে দেখায়া দাও। 2025 সালের 21 জানুয়ারি তুমি আমার আল্লাহরে বুঝায়া কমালি, এই ময়দানের মধ্যে আবু যর গিফারির মতো যদি আমি একটা সুযোগ পাইতাম গো নবী, আমার নবীর পাও দুটো জড়ায় ধরে চুমা দিতাম আর বলতাম নবী ও আবু জেহেল কাফের হয়ে আপনারে দেখে আমরা কেন দেখতে পারি না? আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলা নবীরে দেখার জন্য কাঁদা, তোমার নবীরে তুমি দেখার লাইগা 7 আসমানের উপরে লয়া গেছ, তাহলে বোঝা গেছে তোমার নবীর চেহারাটা তোমার কাছে কত দামি ছিল। দুনিয়া সব নবী তোমারে দেখার লাইগা পাগল ছিল, আর তোমার নবীরে তুমি দেখার লাইগা পাগল ছিলা। এই জন্য এই মাসের 27 তারিখ তোমার বন্ধুরে তোমার বাড়িতে মেহরাজে লয়া গেছ। 21 জানুয়ারি তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দবা। আমার আল্লাহ যদি নবীর দেখার পাগল থাকে গো বাবা, পাগল হওয়ার কারণে আল্লাহর বাড়িতে এই মাসের 27 তারিখ বেড়াইতে লয়া গেছে, তাহলে বুঝিয়ে এলো আমার নবীর চেহারা দেখলেই জান্নাত ওয়াজিব গো বাবা। দুনিয়ায় যারা এতিম আছো তারা কান্দো আর বুঝায় কও মালিক রে, আমার নবী এতিম আমিও এতিম। এতিম হইয়া নবী আমার কান্দে মদিনাতে, কত সন্তান বাবা ডাকে আমি পারি না যে, মালিক তুমি ভালো রাখো বাবা মায়ের কেমন আছেন তারা সবাই আল্লাহ দেখো আমার পাগল ভাইরা কে যেন মার জন্য কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক চোখের পানি যদি তোমার কাছে হীরার চাইতে দামি হয়,
এদের চোখের পানির খাতিরে মাপ দিতে পারবা না। মিরপুর 11 নম্বর, 10 নম্বর, 12 নম্বরের দিকে তাকাও। মহিলারা হয়তো মহিলা প্যান্ডেলে অথবা বাসায় বসে বসে আমার মায়েরা কান্দে। ও মা, আপনি যেই ঘরে একদিন বাসর ঘরে আসছিলেন রঙিন শাড়ি পরিয়া মা, ওই ঘর থেকে আপনি সাদা কাপড় পরে যাবেন মা। আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ এদের জীবনে গুনাহ মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। যুবক এখন চিল্লাবি আর কানবে যদি নবীরে দেখতে চাস। আমার নবীরে দেখার লাগে আল্লাহ এত পাগল ছিল। এই 27শে রজব আল্লাহর বাড়িতে তাকে নিয়ে মাইকের ভিতরে আওয়াজ বাড়াবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। যেই নবীরে দেখার জন্য আল্লাহ নিজে 7 আসমানের উপরে লয়ে যায়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এটা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এ কলিজার যুবক, এবার আমার দিকে তাকা। তোদের পাও দুইটা ধরছি। নবীরে দেখার জন্য যদি আল্লাহ এত পাগল থাকে, ওই নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে পাগল হতে পারবা না। আর নবীরে দেখতে হলে এই চোখের পানি লাগবে, পানি ছাড়া দেখতে পারবা না। আবু যর গিফারি তাকানি দেখে বৈঠকখানে বসে আছে। কষ্ট হইতেছে? 5 মিনিট। আবু যর গিফারি চাতক পাখির মতো আমার নবীর দিক তাকায় আছে, যে উপরের থেকে নবী নামতাছে দোতলার থেকে। চা কমায় দে। হঠাৎ করে আবু যর গিফারির চেহারা আর নবীর চেহারার সাথে মিল হয়ে গেছে। জোরে 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 জোরে। নবীর চোখ আর আবু যর গিফারির চোখ এক হয়ে গেছে। আবু যর গিফারি এক নজরে আমার নবীর দিক তাকায় আছে। কলিজার ভাই, জোরে 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 জোরে। আন্দোলনে ডাক দিলে এত জোরে চিল্লে চিল্লে স্লোগান দিতে পারোস। কোরআনের মাজমায় বসে একটা স্লোগান দিয়ে দেখায় দে, যদি ওই জায়গায় আমি আর তুমি থাকতো। আবু যর গিফারি অত্যন্ত বিরেনিয়ান মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। যখনই দেখছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতাছে, একটা চিৎকার দিয়ে বলে, আলী উনি কি মুহাম্মদ? জোরে 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 জোরে। যখন বলছে এই যে কি মুহাম্মদ, হযরত আলী বলেন নাম। আবু যর গিফারি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। নবীর সম্মানে দাঁড়াইয়া নবীকে সালাম করে বলে, এই চেহারার ভিতরে কোনো গুন্ডার ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো সন্ত্রাসী ছাপ নাই, এই চেহারার মধ্যে কোনো নবী, আমি আপনার কাছে আসছিলাম শুধু একটা জিনিস দেখার জন্য। আবু জেহেল বলতেছে মুহাম্মদ নামে একটা বদমাইশ আছে, তার কাছে গেলে মানুষ বদমাইশ হয়ে যায়। এটা কোনো সন্ত্রাসী বদমাইশের চেহারা না, এই চেহারার মধ্যে লেগে আছে আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর। আমারে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর। বুখারীতে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আমার নবী বলেন, আবু যর আপনি কালেমা পড়ছেন, আপনি কি আমার ঘরের থেকে বের হতে পারবেন? বের হলেই তো আপনাকে মেরে ফেলবে। এবার আওয়াজ দিয়েন, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। আবু যর বললেন, জীবন দিব, মাল দিব, জান দিব, ঈমান দিব না। জোরে 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 জোরে। জান দেব, মাল দিব, সব দিব, ঈমান দিব না। যদি আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, জীবন যৌবন সব দিব, ঈমান দিব না। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে রাজি আছে?
নামান হাত, শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক ঘাড় ঘুরাবেন না, বলেন তো আল্লাহু আকবার। এই আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়লাম, আমার গোত্রের লোকেরা আমার বিশ্বাস করবে না যে আমি কালেমা পড়ছি, এবং আমি যখন তাদেরকে দাওয়াত দিব আমার কাছে একটা আলামত লাগবে, যে আলামত দেখে তারা বুঝবে যে মুসলমানের কারামতি আছে, মুসলমানের নবী সত্য এটা আছে, এমন একটা কারামতি আমারে দিয়ে দেন, মুজিজা দিয়ে দেন, আমি যেন তারপর দেখায় কালেমার দাওয়াত দিতে পারি। যদি আমার গোত্রের লোকেরা জায়গায় মাতবার চেয়ারম্যান, তুমি মুসলমান হল লেগে আমাকে দাওয়াত দিতেছো, তুমি দাওয়াত তাবলীগের কাজ করতেছো, নবী মুহাম্মদ তোমারে কি দিছি দাও। নবী আমার বললেন যাও। আমার নবী একটা দোয়া করে দিলেন, আবু যর গিফারির এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা মুজিজা নূর দিয়ে দিলেন যে এইটা টর্চ লাইটের মতো জ্বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয় তাকে বাড়িঘর চিনো, আল্লাহ ওই বেড়ার জন্য বাইতে যাইতে না পারে। রেডি? এবার আরো জোর হবে। রেডি? আবু যর গিফারির হাতের মধ্যে বুখারীতে আসছে, নবী আমার দোয়া করে একটু চুমা দিয়ে দিলেন, লালা লাগাই দিলেন, এখান থেকে এই টর্চ লাইটের চাইতে 5 ব্যাটারি লাইটের মতো জ্বলতো। এটা যদি আমাদের দেশের কোনো পিসাব করে দিত, ওরে বাবা রে বাবা, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে। ঠিক না বে ঠিক? জোরে কন। ওরে বাপ রে, নিজের বাপরে বাপ কয় না, পীর রে বাপ কয়। এ তোর মার কাছে কবে গেছিল ওই হালায়? কথা কন না কেন? কোন পীর রে বাপ কয় জায়েজ নাই বেটা। নিজের আব্বারে একবার আব্বা কয়ে ডাক দিবি, জান্নাতের ভিতরে একটা দরজা খোলা পাবি। আর পীর রে 1 কোটি বার বাপ কইয়া 1 কোটি বার বাপ কইয়া এক পালাই দে, আর তুই নিজের জন্মদাতা বাপরে একবার বাপ কয়ে ডাক দে, শূন্যস্থান পুরো হবে না। কথা কন না কে? হে তোর শাশুড়িরে 1000 কোটি বার মা ক, আর তোর নিজের গর্ভধারিণীর মারে একবার মা ক, শূন্যস্থান পুরো হবে না। শাশুড়ির মা কইতে কইতে ও বাবা গালের মধ্যে ফ্যান জমে যায়, সাবানের ফ্যান জমে মগার ফো মগা। আর মারে যদি 10টা প্যারাসিটামল 1 পাতা কিনে দিতে কয়, তুমি জানো না ব্যবসা ভালো না, দেখো না বিএমপিএলরা পিটাইতেছে, চান্দা লইতেছে, দেখো না জামাত ইসলামীরা পিটায় আমাগো, দেখো না হুজুরে খালি বাস দিতেছে আমাগো, দেখো না আমাগো দল এখন ক্ষমতায় নাই, আগে আমরা চান্দা খাইছি জনমের খাওয়া, এখন খাইতে পারি না। তো তোমরা খাইছো আর একবার তো খাইবই। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ হ হ, তাহলে এবার আওয়াজ দাও। দুনিয়া সব একদিকে থাকবে, বিশ্বনবীর আদর্শ ইসলাম একদিকে থাকবে। রাজি আছো না? রাজি আছো তো? হুজুর কথা বাসি হইলেও কাজে লাগে, ঠিক না? জোরে কন। মূর্তির বিরুদ্ধে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছিলাম, আপনার বাপের ভাস্কর্য বানায়েন না। এই অপরাধে নিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়নাগর নামে গজব করে নিয়ে গরম গরম মুরগির ডিমডু হয়েছে, হাঁসের ডিমডু হয়েছে। ভারতের তোমার দাদা বাবুর সৈন্য দিয়ে এমন পিডাইছ, এখন আলেমুল আমার কথা যখন শুনি চোখ বেয়ে অঝরে পানি ঝরতে থাকে। এত কষ্ট দিছে আলেমদেরকে, ইমাম আবু হানিফার মতো এত কষ্ট দিছে, তখন মনের ভিতর থেকে যে কি জ্বালা শুরু হয় আপনাদের বুঝাইতে পারবো। আমি ইলিয়াস রহমান জাহেদী জীবনে মিয়া কোনো দল করি নাই। আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, হুজুর দল কও, কোনো দল আমি করি নাই। হ্যাঁ, তবে একটা দল করছি, ইসলামের বিরুদ্ধে কথা বললি ওর বিরুদ্ধে কণ্ঠটা বাজাইছি। কথা বলেন না কেন? জোরে খান। এখন আমার মতো হুজুরে ধরে নেয় যদি 11 দিন পিছনে বাইন দেয়া ল্যাংটা কইরা জাইঙ্গা পরে পিডায়, তাহলে এই চোখের পানি কার কাছে দেব? বলেন কারে দেব? এরকম হাজার হাজার আমার মতো আলেমদেরকে, মিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়া জেলখানা ঢুকাইছে। জিএমবি কইয়া, জীবনে মিয়া জিএমবি কারে কয়? যারা এসটেন গালে এফএমজি 47 চালাইতে পারে। জীবন একটা রিবেল বলো তো হাত দিয়ে ধরে নাই। কথা বলেন না কেন?
দুনিয়ার সব কিছুতে বেঈমানি করতে পারে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। কথা বলেন না কেন মুসলমানের পোলা? তাকানো এদিকে। রেডি? রেডি? রাজনীতি করব ইনশাল্লাহ, ওই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমি আল্লাহকে পাবো। ইনশাল্লাহ বলেন। ওই রাজনীতি করব যেই রাজনীতির সাথে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ক আছে। ওই রাজনীতি করি না যেই রাজনীতির সাথে আবু জেহেলের সম্পর্ক আছে। রেডি? আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে যা দিলেন হুজুর, এটা লইয়া যদি আমার গোত্রের কাছে যাই মানুষে কবে এটা জাদু, আপনার আরো বদনাম হইব। বরঞ্চ একটা কাজ করেন হুজুর, আপনি আমারে এই হ্যান দিয়ে ঘুরাইয়া আমার বগলের নিচে দিয়ে দেন। হাসবেন না, এবার কানবেন। আমার নবী দোয়া করে দিলেন, আবু যার গিফারির এই বগলের ভিতরে নবীর মুআজিজা এমন ভাবে তুলে দিলেন, আবু যার ঘুমাইয়া থাকলেও বগলের ভিতর থেকে আওয়াজ আসতো। আবু যার গিফারি যখন তার গোত্রের মানুষের কাছে যে বললেন, দেখ দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, কোন মানুষের বগলের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতে পারে না। আবু যারের গিফারির কথা শুই না কয়, দৌড়ো বেটা, এরকম বহুত জাদু দুনিয়ায় দেখছি, মুহাম্মদ বলে জাদু দিয়ে মানুষের অনেক কিছু করে। আবু যার গিফারি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার দরকারই নেই। নবী আমার বললেন, তোমার এই কারামতি দেখে কালেমা পড়বে সবাই না, তুমি চাইছিলে তাই দেখাই দিলাম যে আমি নবী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ঠিক না ভাই? ঠিক। যাও, এগুলা কিচ্ছু লাগবে না, বগলেও লাগবে না, হাতেও লাগবে না। তবে একটা কথা তোমারে দিয়ে গেলাম, তোমার গালের মধ্যে আমি ফু দিয়ে দিলাম, যাও, আর আমি দোয়া করে দিলাম, তুমি এখান থেকে যাওয়ার পরে যারে দাওয়াত দিবা সেই কালেমা গ্রহণ করবে। আমার দিকে তাকানা বুঝার গেফারি তার কওমের লোকের কাছে চলে গেলেন। কওমের মানুষগুলাকে যখন দাওয়াত দিয়ে আরম্ভ করলেন, বাবা আবু যার গিফারি 1-2 জন নয়, প্রায় 4,500 মানুষ লইয়া কালেমা পড়াইয়া মদিনায় চলে গেলেন। বিশ্ব নবীর সামনে যা বলে, নবীজি আপনার দোয়ায় আমার এমন কাজ হইছে গো নবী, আপনি যেদিন আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন, আমার মালিক আমার জবানে এমন বরকত দিয়ে দিছে, আমি যখনই মানুষকে দাওয়াত দেই মানুষগুলা পাগল হয়ে আপনারে ভালোবাসে। আমার মিরপুর 11 নম্বরে কলিজার টুকরা মাইরা রে আবু যার গিফারি আমার নবীর দেইখা হয়তো নবীর কাছ থেকে মুআজিজা নিছে। আমরা নবীরে দেখি নাই, কিন্তু না দেইখা নবীরে ভালোবাসি। নবীরে যদি না দেইখা ভালোবাসি, এইটার দাম আমার আল্লাহর কাছে বেশি গো বাবা। যদি আমি আপনাদের 2টা পাও ধরতে হয় তাও রাজি আছি। এই রজবের সাথে আমার আল্লাহরে বুঝাইয়া কইবা, মালিক রে আর দুনিয়ায় কয়দিন থাকবো জানি না। আব্বারে দেখছিলাম, আব্বা চইলা গেল। যেই ঘরে ভাই বাস করতাম, 5 ভাই বোন একসাথে, বড় ভাই ছোট ভাই মাইজা ভাই সবাই চলে গেল, আমি একা ওই ঘরে বাইসা আছি। আমিও যখন চলিয়া যাব, এই ঘরে থাকার মতো কেউ নাই গো মালিক। আল্লাহ এই ঘরটা ছাড়ার আগে তুমি আমাদের ইমানদার বানায় দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আমরা কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? সারা জীবনকে থাকতে পারবো? কবরে যেতে হবে না? কলিজার টুকরা ভাইরা আমার, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথাটা বাস্তব না অবাস্তব? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে ওয়াজে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা হলো ছোট, আমার চাচি হলো বড়। আমার চাচি এখনো বেঁচে আছে। আমার মা মারা গেছে 35 বছর 36 বছর আগে। আর আমার চাচি আর আমার মা হয়তো 7 থেকে 8 বছরের ছোট বড়। আমার চাচির আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আর আমার মা চলে গেছে। তো কয়েকদিন আগে স্বাস্থ্য বাইর লাগে দেখা, জিজ্ঞেস করলাম
কাকি কেমন আছে? আমার গোপালগঞ্জের ভাষা চাষিরে কাকি কয়, আপনাদের দেশে বলে কিনা? কাকি বলে না? কাকি কেমন আছে? কয় ভাই মা খুব নরম হয়ে গেছে, তুই দোয়া করিস। আমার বড়, আমার থেকে বেড়ে 8 বছরে বড় আমার চাস্তো ভাই আমার বলে তুই একটু দোয়া করিস মাল লাইগা। আমি তখন মনে মনে ভাবলাম, ইলিয়াস রে, তুই প্রায় 36 বছর মা কুয়ে ডাকতে পারস না, আরো এখনো বোন তোর মারেও মা কুয়ে ডাকে। কলিজার ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজের প্যান্ডেল ওঠার আগে আমার এক ফুফাতো ভাই দৌড়ে আসছে, ভাই ইলিয়াস তুমি কেমন আছো? ভালো আছি ভাইজান, কেমন আছে? ভাইরে তোমার মনে আসেনি? বললাম কত কথাই তো মনে আছে, কত কথা মনে নাই। বলে তোমার মা যখন মারা গেছিল, আমার মা তোমারে বুকের মধ্যে নিয়ে আদর করছিল। আজকে আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমার মায়ের লেগে দোয়া করি। এই কথা বলেছে, এই পরিমাণ কান্না আরম্ভ করে দিছে রে ভাই। তখনই আমার মনে পড়ে গেল, আমি ইলিয়াস রহমান জেহাদি যেদিন 12 বছর বয়সে মা হারাইয়া গ্রামের বাড়িতে মাদ্রাসা থেকে চলে আসছিলাম, অনেক মহিলা আমারে বুকে নিয়ে চুমা দিয়া বলছিল, ইলিয়াস রে তোমার মা চলে গেছে বাবা, আল্লাহ জানো তোমারে আলেম বানায়া দেয়। এবার কলেজার টুকরা ভাইরা, গত সপ্তাহে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। রাজশাহীতে যেই ছেলেটা আমার বিছনাটা ঝাড়া দিয়ে দিচ্ছে, আমি রাত্রে ওই মাদ্রাসায় ঘুমাম। আলহামদুলিল্লাহ। রাজশাহী বাগমারা ওয়াজ করিয়া রাত বাজে 4:30। ওই ছেলেটা আমার খাটটা ঝাড়ু দিয়া দিচ্ছে, জেহাদি সকাল পর্যন্ত ঘুমাবে, সকালবেলা বিমানে চড়ে চলে যাবে ঢাকা। বিছানা যখন ঝাড়া দিয়া দিচ্ছে, আমার পাশে বসে আমার হাতে চুমা দিয়ে বলে, হুজুর আমি আমার নাজেম সাহেবের মুখে যখন শুনছি আপনি আমাদের মাদ্রাসায় আসতেছেন, আমি তখন থেকে জায়গা আছি, আমি জিহাদি সাহেব হুজুরের মুখখানা দেখব। আমি বললাম কেন বাবা, কেন? বলে হুজুর কেন জানেন, আমি আপনার মতো ছোট্ট কালে মারাইছি, আমি হাফেজ হইছি, মৌলানার মাত্র 1 বছর বাকি আছে, আমি মিশকাত পড়ি। হুজুর আমার মা আমার 11 বছর বয়সে মারা গেছে, আমার বাবা আমের বাগানে চাকরি করে, আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না, আমার বড় চাচা আমার লেখাপড়ার খরচ দেয়। আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না। যখনই আমার আব্বা পালায় পালায় আমারে দেখতে আসে, আমার সৎ মায় আমার আব্বারে বকে। আমি তখন মনে মনে কই, ইলিয়াস রে তুইও তো সৎ মায়ের ঘরে আলেম হইছ রে ইলিয়াস। আল্লাহ দেখো আমার মতো কার জানো মা নাই গো, মা এইখানে কত শিল্পপতি আছে, সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, কত দোকানের মালিক আছে, কিন্তু মা বলে ডাক দেওয়ার মতো মালিক নাই গো। আল্লাহ দেখো আমার ভাইরা কেহ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেউ বসে বসে কান্দা। হ্যাঁ যুবক, এখন চিল্লাবার কানবা 2টা মিনিট। তুমি আমার মালিক রে বুঝায়া কবি, ইলিয়াস ভাই আমিও তো তোমার মতো মা নাই গো, আমারও জনম দুঃখ মিয়া বাবা নাই।
ওই রাজশাহীর ওই ছেলেটা আমার রুমের মধ্যে বসে আমার হাত ধরে অবিসুরাতে কান্দে আর বলে, হুজুর মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আপনার ওয়াজ শুনি আর কান্দি, কারণ আপনিও মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাইতেন না, খালার বাড়ি যাইতেন, আবার তো একটা খালাও নাই। আমি চাচার বাড়িতে যাই গো হুজুর, আমার দুঃখ বুঝার মতো এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ছেলেটার হাতটা ধরিয়া দোয়া করে দিলাম, বাবা ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিছে, আমিও দোয়া করি আল্লাহ তোরেও দিবে, কিন্তু বাবা তাহাজ্জুদে মার জন্য বেশি বেশি দোয়া করিস, বাবার জন্য দোয়া করিস, বর্দ করিস না। আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে রে, কার বাড়ি বরিশাল ভোলা, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, শরিয়াতপুর, চাঁদপুর। আল্লাহ কার বাড়ি শরিয়াতপুর, তুমি তাকায়া দেখো ফরিদপুর। আল্লাহ কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি মানিকগঞ্জ, কার বাড়ি ফরিদগঞ্জ। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কাঁদবে, তুমি তো বলছো চোখের পানি পড়তে দেরি আছে, আমি মালিক মাফ করতে দেরি করি না। আল্লাহ আমি তো কত বছর মা খুইয়া ডাকি না, আরে আমার সামনে আর মাত্র 1.5 মাস আছে, এরপরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে, 1.5 মাসের কম আছে, আর মাত্র 1 মাস 9 দিন আছে রমজানের। কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে ইফতারি করবে, আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নম্বরে পারবে না, চিল্লায়া চিল্লায়া কান্দা দেখাও মালিক রে। আমার মতো কপাল পড়াই, আমার মতো কপাল পড়া এই জগতে না। দেখো কেমনে বলে আমার মা কয়, তুমি দেখো মালিক এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ হয় আর কাঁদতে রে। আল্লাহ এরকম কতজনে মাহারা হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সবক ডাক দে, ডাক দে, 21শে জানুয়ারি ডাক দে, 21শে জানুয়ারি এই ভাইয়ের মতো ডাক দে। আল্লাহ এই ছেলেটা মা কইয়া কান্দে কান্দে বেহুশ হয়ে গেছে, আর মাকে মাফ করে দিও আল্লাহর, মাকে মাফ করে দিও। ওর মতো যাদের চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়ছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি না কইছো সন্তান কাঁদলে তোমার ভিতরে আগুন লেগে যায়। আল্লাহ যাদের বাবা মায়ের জন্য কাঁদছে এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলাকে ওলি বানায় দাও আল্লাহ। আমাদের সন্তানগুলাকে এত তাড়াতাড়ি এতিম বানায়ও না আল্লাহ। যারা কাঁদছে আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কাঁদছে, কত যুবক মার হাতের পিঠা খায় শীতের দিনে, আমরা খাইতে পারি না। আগে ঢাকায় আসলে মা লঞ্চ ঘাটে খাড়ায় থাকতো, বাসের সিটের কাছে দাঁড়ায় থাকতো, বাবা আবার কবে তোর চেহারাখানা দেখবো, আজকে চলে গেছে দরদি, আর কেউ তাকায় থাকে। বাবা আমার মা ইন্তেকালের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া আমি ঢাকা কেরানীগঞ্জ, আপনারা জানেন এখন বাইতুস সুজুদ মসজিদে জুমা ছাড়ার পরে আমি আমার মসজিদে জুমা পড়ে। আলহামদুলিল্লাহ বলেন।
যেভাবে আপনারা কাঁদতেছেন আমার মসজিদেও ঠিক এরকম কান্নাকাটি হয়। হে কলিজার ভাইরা আমার, এই রজব মাসের দোয়াগুলা যদি আল্লাহ কবুল করে, সবার দোয়া যদি কবুল হয়, আমার মন কেন জানে বলে রমজান মাসের রোজা আমাদের কবুল হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আপনাদের চোখের পানি মুছেন না। জীবনে কি চান? দুনিয়ার মানুষ মানুষের আশা পুরা করতে পারে না, আমার মালিক কিন্তু পারে। কথা ঠিক না? ঠিক জোরে কর, আরো জোরে। আপনার চাকরি নাই, ওনার কাছে চান কাইন্দা কাইন্দা। আপনার ব্যবসা নাই, ওনার কাছে চান। মিথ্যা মামলা খাইছেন, ওনার কাছে চান। সব আল্লাহ দিয়ে দিবে, সব আল্লাহ দিয়ে দিবে। ওনার কাছে কোনো জিনিসের অভাব নাই। ওনার কাছে চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়। অতএব আজকে আমরা চাবো ইনশাল্লাহ। বলেন, এই রাত 11:30টার সময় 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক আওয়াজ দিয়ে বলেন তো, হুজুর এই মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা, ইরিহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো জানাজার নামাজ পড়াইলো, কোরআনের হাফেজ হয়ে এতগুলো ছাত্রের পাগড়ি দিলাম, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমার মাদ্রাসায় বাইরে উঠে বসো, ভাই ওঠো, ছোট ভাই ওঠো, বসো বসো, একটু পানি খাও। এই তাকান এদিকে। মায়ের জন্য তারাই কাঁদতে পারে যাদের কলিজার মধ্যে মায়ের ভালোবাসা আছে। এই লোকটা আপনার মতো একজন সুস্থ শরীর মানুষ কেন লাভ দেয়? শুধু আপনাদের কাছে একটা আওয়াজ দিয়ে দেখাই দিবেন, হুজুর সামনে রমজান মাস আসতেছে, আমার মা নাই, বাইসে দেখলে মায় খাইতো, মাল লাগে প্রতি মাসে 10,000 টাকার বাজার পাঠাইতাম। হুজুর আমার তো নাই, অন্তত 10টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় যদি আমার দেখাইতে পারো, আমি তোমার বন্ধু বানায় বলবো আমি রমজান মাসে উমরায় যাব, তোমার বুকে নিয়ে তোমার এই কথাটা আমার মনে থাকবে। কারণ রমজানের আগে মিরপুরে আর আমার কোনো ওয়াজ নাই, তোমার কথা আমার মনে থাকবে। আমার সাথে ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। হাত তোলেন তো, আল্লাহকে দেখেন তো, দেখাও। এই মাইকের আওয়াজ বাড়া বেড়া, এই ভিতরে আওয়াজ বাড়া। আমার সাথে ওয়াদা দেন, আমি মা হারা আপনার মায়ের জন্য দোয়া না করে যাবেন না, আপনার বাবার জন্য দোয়া না করে যাবেন না, ইনশাল্লাহ বলেন। যারা আমার সাথে দোয়া করে যাবেন, আমি দোয়া করে যাবো যেন আপনার সন্তান আলেম হয়, আপনি যেন নেককার হন, জোরে কেন আমিন। 10টা লোক 1 মিনিটে দাঁড়াবেন, 1 মিনিটে। হুজুর দরকার হয় রমজান মাসে দিব, আমি আস্তে আস্তে করে দিব। 10টা লোক দাঁড়ায় বলবেন, হুজুর এই এতিমখানা মাদ্রাসা ছেলেদের জন্য আমি 10,000 টাকা দিব। 10টা লোক বলেন তো, প্রথম কে দিবেন? মায়ের জন্য। রমজানে দিবেন 10,000-এ, 10,000 70 গুণ হলে 70,000 হবে। প্রথম কোন পাগল আছেন বলেন তো, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব রমজান মাসে, অথবা কালকে, অথবা এই সপ্তাহের মধ্যে। লিল্লাহে তাকবীর। সভাপতি কই? আপনি না কো? নারায়ে তাকবীর। সভাপতি ভাই, আমি আপনার কাছে দাবি করে দিগাহেন, আমি জানি আপনার মন অনেক বড়, লোকটা অনেক ভালো, তার ছেলেটা কোরআনের হাফেজে আজকে পাগড়ি নিল, আলহামদুলিল্লাহ বলেন। না, আবু তাহের সাহেব আমি চিনি, ওই তো চলবো না। আমাদের ভাই, ওনার মার নামে 10,000, বাবার নামে 10,000, দাদা দাদির নামে 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো, আমার দাবিটা রাখছে তারা তুমি কবুল করো। আর আপনি দেবেন 20,000, দুইজনে 50,000। নারায়ে তাকবীর। এই লোকটার মন অনেক বড়, আমি অনেক আগের থেকে চিনি। দুইজনে 50,000। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি আমি 10 জন চেয়ে থাকি, এদের দুইজনের কাছে 5 জন, আমার ওই ভাই কই? কানতে কানতে চোখ ফুলাই ফেলাইছে। যেই ছেলে মেয়েগুলা কানতে কানতে দান করবে, ওই দানগুলা ডাইরেক্ট কবুল হবে। আপনার নাম কি? নাজিম উদ্দিন সোহেল ভাই, 10,000 টাকা। লিল্লাহে তাকবীর।